আসসালামু আলাইকুম। লঞ্চ ট্রাভেল ভিতে আপনাকে স্বাগত। আজকে শিডিউল নিয়ে গেলাম রাত 11টা সুরেশ্বর উদ্দেশ্যে ছেড়ে যাবে মানিক চাই, সুরেশ্বর থেকে ছেড়ে আসবে নাইম মিম 2, ও রাত 10:30 রাউন্ডা উদ্দেশ্যে ছেড়ে যাবে কাজল, রাউন্ডা থেকে ছেড়ে আসবে ইগল 10, ও আজকে পটুখালীর উদ্দেশ্যে আছে পুবালি 12, লঞ্চটি ছাড়বে সন্ধ্যা 7টায়। পটুখালী থেকে ছেড়ে আসবে কুয়াকাটা 1। আগামীকাল পটুখালীর উদ্দেশ্যে থাকবে কাজল 7, পুবালি 12 প্লেস কত আছে, কীর্তন খোলার জন্য ঠিক মতো প্লেস করতে পারতেছে না। আজকে সকালে কীর্তন খোলা 10 ও শুভরাজ 9 বরিশাল থেকে আসছে। কুয়াকাটা 2 টিপ দিয়েছিল শুভরাজ 9, আজকে শুভরাজ 9 টিপ দেবে কুয়াকাটা 2। শুভরাজ 9 প্লেসে যায়নি, কুয়াকাটা 2 কি প্লেসে দেখা যাচ্ছে। আগামীকাল বরিশালের উদ্দেশ্যে থাকবে পারাবত 12 ও পারাবত 18। গতকাল যাত্রা বাতিল করছে সুন্দরবন 15 লঞ্চ, কারণ সুন্দরবন 12, 15, 16 একসাথেই ট্রিপ পড়ছিল। জানেন যে 3টি লঞ্চ একসাথে ট্রিপ করলে বেশিরভাগ সময় যাত্রা বাতিল করে। তো আজকে বরিশাল থেকে আসবে একটি নৌযান সুন্দরবন 16, জালকাঠি থেকে ছেড়ে আসবে সুন্দরবন 12। শীতের মৌসুমে যাত্রী হয়রানি এটা শুধু সুন্দরবন কোম্পানি করে, বরিশাল রুটের। পারাবত 12 যদি না দেয়, তারপর পারাবত 11 দেয়, তারপরে 2টি লঞ্চ চালায় পারাবত সিরিজের। কিন্তু সুন্দরবন কোম্পানি এটা করে না। আগামী 30 তারিখ থেকে চাঁদপুর, কালীগঞ্জ, ইলিশা, পাথরঘাট ট্যুর চালু হবে আসা যাত্রীর মাধ্যমে। চাঁদপুর থেকে ভোলা জেলায় যেতে পারবেন। ঢাকা থেকে ছাড়বে রাত 9টায়, ফতুল্লা থেকে ছাড়বে রাত 9টা 45 মিনিটে। আজকে বরিশালের উদ্দেশ্যে প্রথম ডিবাসে কুয়াকাটা 2, দ্বিতীয় ডিবাসে সুরভি 7, রাত 9টার পর ছাড়বে। বরিশাল থেকে ছেড়ে আসবে একটি নৌযান সুন্দরবন 16, রাত 9টায় ছেড়ে আসবে। জালকাঠির লঞ্চ বরিশাল থেকে ছাড়ে 8:30টার দিকে, 8টা বা 8:30টার দিকে ছাড়ে বরিশাল থেকে। আজকে জালকাঠির উদ্দেশ্যে আছে ফারহান 7, ফারহান 7 ছাড়বে রাত 8টায় জালকাঠির উদ্দেশ্যে। ভায়াঘাটগুলো হচ্ছে ফতুল্লা, চাঁদপুর, চরমোনাই, দপদপিয়া, নল সিটি, বরিশাল, জালকাঠি। চাঁদপুর থেকে বরিশালের ডেক ভাড়া 300 টাকা, ঢাকা থেকেও বরিশালের ডেক ভাড়া 300 টাকা। দোয়ামশায় কাজ চলতেছে ফারহান 7 লঞ্চের। আজকে রাত 8:30টায় নন্দীবাজারের উদ্দেশ্যে থাকবে তরঙ্গ 1। নিউসান 10 লঞ্চ মনে হয় একটি ট্রিপ দিয়েছিল, তারপর আর তাকে দেখা যাচ্ছে না। অনেকে ভিডিও চাইছিল নিউসান 10-এর, কিন্তু এক ট্রিপ দেওয়ার পর আর কোনো ট্রিপই দেয়নি। নন্দীবাজার থেকে ছেড়ে আসবে আচল 6। শোলামুলার উদ্দেশ্যে আছে মিতালি চায়ের, মিতালি চায়ের ছাড়বে রাত 8টা 45 মিনিটে। শৌলামুলাদি থেকে ছেড়ে আসবে মহারাজ 7। শৌলা হিজলা থানাঘাট ভাষণচরের উদ্দেশ্যে আছে সম্রাট 2। সম্রাট 2 এই শীতের মৌসুমে মানায় না অবশ্য। আপনারা যে এর আগে দেখছেন অনেক ভিডিও ভাষণচর রুটের কী পরিমাণ যাত্রী হয়, কিন্তু ছোট লঞ্চে তারপর ছোট লঞ্চ দিচ্ছে। যাই হোক, ভাষণচর থেকে বিকাল 5টায় ছেড়ে আসবে রাজহংস 10। রাজহংস 10 কই আর সম্রাট 2 কই, মানে বেতুয়া চরফেনের উদ্দেশ্যে আজকে প্রথম ট্রিপ আছে টিপু 13, 7টা 45 মিনিট ছাড়বে। দ্বিতীয় ট্রিপ আছে ফারহান 5, 8টা 20 মিনিট ছাড়বে। টিপু 13-এর সাথে ফারহান 5 ও টিপু 14-এর সাথে ফারহান 6 ট্রিপ দিতেছে বর্তমানে। বেতুয়া থেকে ছেড়ে আসবে কর্ণফুলি 12 ও 13, বিকাল 5টা 10 মিনিটে ছেড়ে আসবে।
মনপুর হাতিয়ার উদ্দেশ্যে আছে ফারহান 10 দ্বিতীয় ট্রিপে, প্রথম ট্রিপ আছে ফারহান 3, ফারহান 4 সার্ভিসে বাইরে রয়েছে। পপুলার কাজ চলছে ফারহান 4-এর। হাতিয়ার লঞ্চগুলো এখন ঢালচর নামে একটি ঘাট আছে, সেই ঘাট করে হাতিয়া ভাগাট রয়েছে ঢালচর, মুন্সিগঞ্জ, ইলিশা, কালীগঞ্জ, দৌলতখান, হাকিমউদ্দিন, তজিমউদ্দিন, মনপুর, হাতিয়া। চাঁদপুর, ধুলিয়া, নুয়ানপুর, কালাইগার উদ্দেশ্যে আছে ইগল 8 সার্ভে সন্ধ্যা 6টার দিকে। কালাইয়া থেকে ছেড়ে আসবে বন্ধন 5 সম্ভবত, খেয়াল নেই। চরমন্দাজের উদ্দেশ্যে আছে প্রিন্স আওলাদ 4, সন্ধ্যা 6টা 45 সার্ভে ধুলিয়া ঘাট হয়ে যাবে লঞ্চটি। লালমোহনের উদ্দেশ্যে আছে 2টি নৌযান, প্রথম ট্রিপ আছে তরঙ্গ 7 6টা 35 ধুলিয়া ঘাট হয়ে যাবে। দ্বিতীয় ট্রিপ আছে MV ক্যাপ্টেন 7টা 10 এই লঞ্চটিও ধুলিয়া ঘাট হয়ে যাবে। লালমোহন থেকে ছেড়ে আসবে মানিক 9 ও শ্রীনগর 7। গঙ্গাপুর বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে গাজী সালাউদ্দিন, এই লঞ্চটিও ধুলিয়া ঘাট ধরবে। বোরহানুদ্দিন থেকে ছেড়ে আসবে মানিক 1, বিকেল 5টায় ছেড়ে আসবে সম্ভবত। ভোলাখিয়াঘাটের উদ্দেশ্যে আছে কর্ণফুলী 9 সার্ভে রাত 8টা 45। জাকির সম্রাট 3 আছে ঘোষাঘাটের উদ্দেশ্যে, ধুলিয়া ঘাট ধরবে না। দেবিচার গজাইরা পাঙ্গাসিয়া ঘোষাঘাট, এইটি হচ্ছে ভায়াঘাট, সন্ধ্যা 6টা 30 সার্ভে ঘোষাঘাট থেকে ছেড়ে আসবে অথই 1, বিকেল 5টায়। কেউপাড়ার উদ্দেশ্যে আছে পুবালি 6, সন্ধ্যা 6টায় সার্ভে। এই লঞ্চটি চাঁদপুর ও ধুলিয়াঘাট হয়ে যাবে। কেউপাড়া থেকে ছেড়ে আসবে জাহিদ 3, আগামীকাল ইয়াদ 0 থাকবে কেউপাড়ার উদ্দেশ্যে। MV জিলানি কাঠপট্টি উদ্দেশ্যে ছেড়ে যাবে বিকাল 5টায়। কাঠপট্টি থেকে ছেড়ে আসে হলো 8টা 20 আর বন্ধন 8 এই কাঠপট্টি থেকে ছেড়ে আসে হলো 9টায়। ঢাকা থেকে ছাড়ে দুপুর 3টায়। ফারহান 9 আছে ইলিশার উদ্দেশ্যে, নিয়মিত পাবেন 11টা 45 ফারহান 9 লঞ্চটিকে। ফারহান 9 আবার ইলিশা থেকে ছেড়ে আসবে রাত 10টার দিকে, দুপুর 2টায় আলোলিত 4 অথবা সুরভি 8 পাবেন ইলিশার উদ্দেশ্যে। 11টায় আছে চাঁদপুরের উদ্দেশ্যে ইমাম হাসান 5, 11টা 45 আছে ইমাম হাসান 2, 12:30টায় ময়ূর 2, 1:30টায় ময়ূর 7, 2:30টায় ইগল 4 ও 3:30টায় রফটপ 0 সার্ভিসে আসছে। 4:30টায় ইগল 3, 5:30টায় সোনারতরী 3। 6টা 10 রোটেশন পদ্ধতিতে বগদাদি 8 অথবা ইগল 9 পাবেন। তো এই ছিল আজকে আমাদের শিডিউল ভিডিও। আর আগামীকাল শিডিউল নিয়ে আসবো। তুমি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।